বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সন্ধেবেলা এরকম সুন্দর করে একটু মুড়ি মাখা আর সঙ্গে গরম গরম চা। কিন্তু খেতে গিয়ে মনে হচ্ছে একটু আলুর চপ হলে কিন্তু বেশ ভালো হতো। তবে বাইরে যাওয়ার তো উপায় নেই, যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলুন চটপট বাড়িতেই বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলুর চপের রেসিপি, যেটা কিন্তু একদম দোকানের আলুর চপের রেসিপিকে হার মানায়। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা 5টা আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। হাত দিয়েও করে নেওয়া যায়, তবে ম্যাশার দিয়ে করলে ভালো হয়, দানা দলা কিছু থাকে না। এবার ওটা ম্যাশ করে নিয়েছি। আর এদিকে কিছু গোটা মশলা, কিছুটা গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এই নিয়ে আগে কড়াই গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা দুটোকে আগে একটু ভেজে নেব। তারপর জিরে, ধনে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা একটু আগে ভাজলে তবে কিন্তু ভাজাটার সঙ্গে সামঞ্জস্য থাকে, আর একসঙ্গে ভাজলে শুকনো লঙ্কা ভাজাটা কম হয়ে যায়। এবার মিক্সির জারের মধ্যে সমস্ত গোটা মশলাগুলোকে নিয়ে একটু সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে এই গুঁড়োটা কিন্তু একদম মিহি পাউডার হবে না, একটু বেশ দানা দানা, দেখেই বুঝতে পারছেন একটু দানা দানা আছে, এই রকম হলেই বেশি ভালো লাগবে। এবার মশলাটাকে সাইডে রেখে কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি হিং। হিং আর জিরেটা ভালোভাবে গরম হয়ে গেলে একটুখানি গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন। এবার কাঁচা পাকা কিছুটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে যে আলুটা আমার স্ম্যাশ করে রাখা আছে সে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে, আর খুব ভালোভাবে এটার সঙ্গে মশলার সঙ্গে ভাজতে হবে, যেন আলুর ভেতরের কোনো জল একদম অবশিষ্ট না থাকে। মানে আলু সেদ্ধ করার সময়তেও আপনাকে খেয়াল করতে হবে যেন আলু খুব বেশি একদম সেদ্ধ না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকতেই নামাতে হবে। তারপর এই যে দেখুন আলুটাকে খুব ভালো করে ওর সঙ্গে ভাজা ভাজা করব। আর তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু এই আলুর চপের যে পুরটা রেডি হচ্ছে, এটার স্বাদ কিন্তু বেশ সুন্দর হয়। এবার ধনেপাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দর এইভাবে ভাজা ভাজা করে নেব। এটা যত সুন্দর ভাজাটা হবে তত কিন্তু আলুর পুরের টেস্ট বেশ ভালো হবে। এবার আবারও কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখুন যত কড়াইয়ে লেগে লেগে যাবে তত আপনাকে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে আলুর ভেতরের জলটাকে শোকাতে হবে। এবার বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে শুকিয়ে নেব। এটাকে নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বেশ একটা দলা মতো তৈরি হয়ে যাচ্ছে। আর ঠিক এই রকম দেখুন ভাজা ভাজা হয়ে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার দেখে বুঝতে পারছেন আলুর মধ্যে কিন্তু আর একটুকু জল অবশিষ্ট নেই। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে তবেই কিন্তু চপটা বেশ ভালো হবে। চেষ্টা করবেন এটা একটু আগে বানিয়ে রাখার। তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি আমার বেসনটার অনুপাতে কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিলাম। আপনারা কম বেশি করে নেবেন আপনাদের বেসনের অনুযায়ী। এবার কিন্তু এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেশাতে হবে, চামচ দিয়ে একদমই মেশাবেন না। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে এরকম হাত দিয়ে আস্তে আস্তে মাখতে হবে। মানে প্রথমেই যদি ভাবেন যে একদম চামচ জল দিয়ে সরাসরি এটাকে মাখবো, সেটা কিন্তু করলে হবে না। বেসন এই মাখাটাই কিন্তু আলুর চপের প্রধান একটা কাজ। এবার তারপর বেশ কিছুক্ষণ মাখা হয়ে গেলে হাত দিয়ে ঠিক এইভাবে ফ্যাটাতে হবে। ফ্যাটানোটা যত ভালো হবে আলুর চপের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মানে ওপরের আস্তরণটা বেশ পাতলা হবে, খেতেও মুচমুচে খাস্তা হবে একদম দোকানের মতন। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল মেশাচ্ছি, আর সুন্দর করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা রাখতে হবে। এরপর ফ্যাটানো ভালোভাবে হয়ে গেলে দেখুন ওপরে কত সুন্দর বুদবুদ হয়েছে, মানে ফেনা ফেনা হয়েছে। ঠিক এইভাবে ফ্যাটানোটা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। ঠিক ফ্যাটানো হয়ে যাবে তারপর, আর দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা, মানে
বেকিং সোডা। এবার এই দুটো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু পুরো ফ্যাটানো রেডি হয়ে যাওয়ার পর দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার বেসনের ব্যাটারটা রেডি। আমি এবার আলুর চপের পুরটাকে হাত দিয়ে এইভাবে অল্প অল্প করে ছোট ছোট একটা করে লেচি করে নেব। প্রথমে পুরো পুরটাকে ছোট ছোট লেচি করে নেব, কারণ তাহলে সমপরিমাণ পুরটা যাবে। আগে লেচিগুলো সব করে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে ভালো করে এটাকে গোল গোল করে আলুর চপের শেপ দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে অনেকেই এটা প্লাস্টিকের মধ্যে নিয়েও করে, তাহলে কি হয় হাতে লেগে যায় না। আমি ওই জন্য হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, তাহলে আর হাতে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এবার এরকম গোল গোল করে যে কটা প্রথমে ভাজবো সে কটাকে আগে তৈরি করে নেব। ঠিক এই রকম গোল গোল করেই কয়েকটা একসঙ্গে রেডি করে নেব। তো আমি অনেক কটাই একসঙ্গে রেডি করে ফেলেছি। এবার চলুন বেসনের মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দিই। আর তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু এটা সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলে ভাজলে কিন্তু আলুর চপের টেস্ট সবসময় বেশি ভালো হবে। তো সর্ষের তেল গরম করে নিয়ে এবার আমি কয়েকটা করে একসঙ্গে এর মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা দেখুন খুব সুন্দর করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, তারপর আঁচটা কমিয়ে দিতে হবে। এবার আমি চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তারপর কিন্তু যেহেতু আঁচটা কম আছে, এবার আস্তে আস্তে ভাজতে দিতে হবে। আর কম আছে বেশ, এবার উল্টে পাল্টে ভালো করে ভাজলেই কিন্তু সুন্দর রেডি। আর দেখুন আলুর চপগুলো কতটা সুন্দর ফুলেছে, একদম দোকানের মতন। দেখে কতটা লোভনীয় লাগছে, খুব বেশি সময়ও কিন্তু লাগে না। বাড়িতে সন্ধেবেলা আপনারাও কিন্তু চাইলে এইভাবে সুন্দর আলুর চপটা বানিয়ে ফেলতে পারেন। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তো যে কোনো দিন এটা বানিয়ে খাওয়া যেতেই পারে। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা দোকানে না গিয়ে চটপট এইভাবে আলুর চপটা ভেজে দিতে পারেন। আপনাদের যদি আমার এই আজকে আলুর চপের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার আলুর চপটা বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আলুর চপটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।